জুলাই মাস ইতিহাসের পাতায় এক অদ্ভুত ও রহস্যময় এক অধ্যায়। ইতিহাস সাক্ষী, জুলাই মাস আসলেই বিশ্বজুড়ে ক্ষমতাসীনদের সিংহাসন নিয়ে কেন যেন একটা অদৃশ্য টানাটানি শুরু হয়ে যায়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সম্প্রতি দেখা গেছে কিভাবে ছাত্র ও তরুণ সমাজের ক্ষোভের আগুনে তাসের ঘরের মতো বদলে গেছে ক্ষমতার সমীকরণ। আর এবার নজর দিল্লির রাজপথের দিকে। ইন্টারনেট পরিষেবা বন্ধ, মোদী সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভ ও আন্দোলন। কিন্তু ভারতের রাজনৈতিক বাস্তবায়ন ও এই ছাত্র সমাজ আন্দোলনের অভিঘাত আসলে কতটা গভীর? বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এটি কি নতুন কোনো বড় বার্তা দিচ্ছে? আজ আমরা সাবলীল ভাষায় নিখুঁত রাজনৈতিক ও সামাজিক অ্যানালাইসিসের মাধ্যমে ব্যবচ্ছেদ করব এই ঝুলন্ত পরিস্থিতির আসল রূপ। সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা গেছে ভারতের রাজনীতি দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে অনেক স্থানে ইন্টারনেট পরিষেবা সাময়িক কড়াকড়ি কিংবা নিয়ন্ত্রণ আরোপ করতে হয়েছে। ভারতের ছাত্র যুব সমাজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে এবং তাদের এক অংশ সরাসরি রাজনৈতিক পরিবর্তনের ডাক দিচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ যখন ছাত্র আন্দোলনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন তা যে কোনো প্রশাসনের জন্যই এক চরম চ্যালেঞ্জের হিসাব দেখা দেয়। দিল্লির রাজপথে তরুণদের এই সক্রিয় উপস্থিতি প্রথাগত রাজপথের আন্দোলনকে এক নতুন মোড় এনে দিয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির দিকে তাকালে দেখা যায় তরুণ ও ছাত্র সমাজ যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। অনুরূপভাবে মায়ানমারও সেনা শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র যুবদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় বছরের সুনির্দিষ্ট কিছু সময় সামাজিক অসন্তোষ যখন চরম রূপ নেয়, তখন ছাত্র সমাজকে দমানো যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর ঐতিহাসিক ধারাক্রমের কারণে বিশ্লেষকদের এখন ভারতের পরিস্থিতিকেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এখানে বড় প্রশ্ন হলো, ভারতের ক্ষেত্রে কি বাংলাদেশের মতো কোনো ক্ষমতার পতন হওয়া সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিশাল জনসংখ্যার বৈচিত্র্য অন্যান্য দেশের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। তবে আন্দোলনের মূল চালিকা শক্তি যে ছাত্র সমাজ তা অস্বীকার করার কোনো উপায় নেই। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংস্কার বা সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তরুণরা একত্রিত হয়, তখন তার সরকার পরিচালনাকে অত্যন্ত কঠিন করে তোলে। নরেন্দ্র মোদী প্রশাসনের জন্য এই ছাত্র আন্দোলনকে সামাল দেওয়া এবং ডিজিটাল যুগে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ রাখা এক বিশাল মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক লড়াইয়ে পরিণত হয়েছে। দিল্লির উত্তপ্ত পরিস্থিতি কেবল ভারতের নিজস্ব বিষয় নয়, এটি বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধানদের জন্য এক বড় শিক্ষণীয় বার্তা। আধুনিক ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ছাত্ররা যেভাবে পলকে ঐক্যবদ্ধ হতে পারে তা সামলানোর প্রথাগত পুলিশি বা প্রশাসনিক শক্তি দিয়ে সবসময় সম্ভব হয় না। ইন্টারনেট বন্ধ করে আন্দোলন সাময়িকভাবে ধামা চাপা দেওয়া গেলেও তরুণ মনের ক্ষোভ নিরসন না হলে তা যে কোনো মুহূর্তে বিস্ফোরক রূপ নিতে পারে। দিল্লির আন্দোলন শেষ পর্যন্ত মোদী সরকারের নীতিতে বড় পরিবর্তন আনবে নাকি তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবে, এখন সেটাই দেখার বিষয়। ছাত্র আন্দোলন সবসময় যে কোনো জাতির ইতিহাস নতুন করে লেখার ক্ষমতা রাখে। দিল্লির রাজপথের এই উত্তাপ শেষ পর্যন্ত ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সব সময় বলে দিবে। তো বন্ধুরা, বিশ্বজুড়ে ছাত্র সমাজের রাজনৈতিক গণজাগরণ এবং ভারতের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র মুক্ত শক্তি কি যে কোনো ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ? আপনাদের যুক্তিযুক্ত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। গ্লোবাল পলিটিক্স, সামাজিক আন্দোলন এবং আন্তর্জাতিক খবরের পলিসি ফ্রেন্ডলি নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।